বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু লাউ তরকারি। আর এই লাউ তরকারিটা কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে প্রতিটা স্টেপে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন। রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো লাউ, আর এই লাউটাই আজকে রান্না করব। আর কি দিয়ে কীভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে নিয়ে আসলাম তাজা, দেখেন একদম বটুটা সবাইকে কেটে আনছে, কষা বাড়িছে। হ্যাঁ, এই দেখেন একদম তাজা। আর বাঙালিদের প্রথম খাবার হলো লাউ। অনেকেরই পছন্দ, অনেকের পছন্দ না, জানি না কী কীরকম পছন্দ করেন। আমি অনেক পছন্দ করি লাউ। লাউ তরকারি খেতে অনেক সুস্বাদু হয়। আর বাঙালিরা তো লাউ তরকারি খাবেই, সেটা তো মাস্ট, বলার বাহুল্য। আর আমি এটা কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করব পুরোটাই আপনাদের সাথে স্টেপে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। লাউটা আমি এখন কেটে নেব। একদম কচি, দেখেন কত সুন্দর। শেষ করে চলে আসলাম রান্নায়। এই লাউটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ, এখানে নিয়েছি হলুদ ফাঁকি, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, আর এখানে হলো লবণ, পেঁয়াজ। আর এটা দিয়ে আমি রান্নাটা করব। আর কি কি দিয়ে কীভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন। এখানে একটু তেল দিয়ে দিব। আর আমি রান্নার সময় সবসময় আপনাদেরকে সতর্কবাণী দিই, রান্নার সময় সবসময় চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন। দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আর আপনারা চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমার এটা হলো সতর্কবাণী, আপনারা মেনে চলবেন। আপনারাও সুস্থ থাকবেন, আমিও সুস্থ থাকবো। আর আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেব। আমি চিংড়ি মাছটাতে একটু লবণ দিয়ে নিব। পেঁয়াজটা বেরেস্ট হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিব। দিয়ে দিব আমি প্লেটের ফাঁকি, দিয়ে দিব আদা রসুন বাটা হাফ চা চামচ, দিয়ে দিব কাঁচামরিচ বাটা 2 চা চামচ, পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। এদিকে আমার মাছটা কষানো হতে থাক, ফিরবো 2 মিনিট পর। আসসালামু আলাইকুম। এটা হলো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা মশলা দিয়ে আমি কষাইতেছি। এই চিংড়ি মাছ কষার মধ্যে আমি কী কী দিয়েছি: পেঁয়াজ, আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এটা দিয়ে আমি চিংড়ি মাছটা কষালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা চিংড়ি মাছ পছন্দ করেন অবশ্যই এরকম করে চিংড়ি মাছ ভুনা করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা না টেনে স্টেপে দেখবেন। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এমন করে রান্না করে খাবেন।
হয়ে গেল আমার চিংড়ি মাছটা রান্না করা। দেখেন তেল ঝাল উঠছে, আর এরকম করেই সুস্বাদু রান্না করে খেতে হয়। আর আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, মাছটা কষা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর আপনারাও এরকম করে রান্না করে খাবেন। হয়ে গেল আমার চিংড়ি মাছ কষা, আমি নামিয়ে নেব। এগুলো সুস্বাদু চিংড়ি মাছ কষা। আসলাম 5 মিনিট পর, তরকারিটা হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এগুলো আমার সুস্বাদু লাউ তরকারি রান্না করা। চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমি কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরোটা স্টেপে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে আপনারা স্টেপে দেখবেন, আর এরকম সুস্বাদু লাউ তরকারি রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।